মা, ও মা, আমার অনেক খিদে লেগেছে, কিছু খেতে দাও। ঘরে কিছু নেই বাবা, তোর বাবা বাজারে গেছে। বাজার থেকে আসলে তারপর রান্না হবে। কিন্তু বাবা কখন আসবে বাজার থেকে? আমার তো অনেক ক্ষুধা লেগেছে। ওই সকাল সকাল তোর বাবা বাজারে গেছে, এখনই চলে আসবে। তুই বরং বাইরে খেলতে যা, তোর বাবা ফিরে আসলে আমি তোকে ডেকে নিয়ে আসবো। ঠিক আছে মা, আমি খেলতে গেলাম। বাবা বাড়ি আসলে ডাক দিও। ও কানাইদা, মাছ কত করে কেজি? বড় রুই 600 টাকা কেজি, আর ছোট মাছ 500 টাকা কেজি। কোনটা দেবো বলো? কি বলো কানাইদা, কিছুদিন আগেও তো মাছের দাম কম ছিল, মাত্র কয়েকদিনে মাছের দাম এত বেড়ে গেল। আমার রোজ ইনকামই তো 500 টাকা হয় না, এর মধ্যে মাছের দাম 600 টাকা কেজি। এখন মাছ কিনলে বাকি শাকসবজি কিনবো কি করে? তাতে আমি কি করব? বাজারে সবাই দাম বাড়াচ্ছে, তাহলে আমি অল্প বাড়ালে ক্ষতি কি? সবাই অসৎভাবে ব্যবসা করলে তোমাকেও করতে হবে নাকি? তোমরা হঠাৎ করে সবকিছু দাম বাড়িয়ে দিচ্ছ, এটা ঠিক না কানাইদা, এটা পাপ। আমাদের মতো গরিবরা না খেয়ে মারা যাবে তো। আর এখান থেকে যাও তো দাদা, অযথা আমায় জ্ঞান দিতে এসো না। তোমার মাছ কেনা লাগবে না, যাও আমার দোকানের সামনে থেকে যাও তো। কই গিন্নি, বাইরে এসো, বাজারগুলো নিয়ে যাও। এতক্ষণে আসলে বাজার থেকে? এইদিকে খিদের ঠেলায় তোমার ছেলে আমার মাথা খাচ্ছে। বাজারগুলো দাও দেখি, আগে রান্না বসাই। এ তো দেখছি শুধু শাক সবজি, মাছ কই? আর বলো না, মাত্র কয়েকদিনে মাছের দাম অনেক বেড়ে গিয়েছে, তাই মাছ আনতে পারিনি। যা এনেছি তাই রান্না করো, বাপ বেটা তাই দিয়ে খেয়ে চলে যাব। সারাদিন শাক আর ভর্তা, রাতেও শাক আর ভর্তা, খাবো না আমি। এখন খেয়ে নে বাবা, মাছের অনেক দাম বেশি, কাল অবশ্যই মাছ কিনে নিয়ে আসবো, এখনকার মতো খেয়ে নে। তুমি তো রোজ এই কথা বলো, কই পরে তো মাছ নিয়ে আসো না। আচ্ছা বাবা, কালকে অবশ্যই মাছ আনবো, এখনকার মতো খেয়ে নে বাবা আমার। আচ্ছা ঠিক আছে বাবা। আর বাবা, কালকে তাল নিয়ে এসো, আমার তালের পিঠে খেতে অনেক ইচ্ছে করছে। তুমি কালকে তাল আনবে তো বাবা? তোর যেহেতু তালের পিঠে খেতে ইচ্ছে করছে, তা অবশ্যই আনবো। শোনো, কাল রাতে ছেলে তালের পিঠে খেতে বায়না করেছে, মনে আছে তো? বাজার থেকে তাল নিয়ে এসো কিন্তু। ও ছোট মানুষ, এখন বায়না করবে না তো কবে করবে? বাজারের যে অবস্থা, সবকিছুর দামও বাড়ছে, আমার ইনকাম তো আর বাড়ছে না, তাই ছেলের ইচ্ছে পূরণ করতে পারি না। কি আর করবে, একটা মাত্র আদরের ছেলে আমাদের। ছেলে বায়না করছে, তাই আনতেই হবে। আচ্ছা গিন্নি, আমি বাজারে গেলাম। দাদা, তাল কত করে বিক্রি করছো? ভালো তাল দাদা 120 টাকা পিস, মাত্র এই গাছ থেকে নিয়ে আসলাম। কয় পিস দেবো বলুন? কি বলো, 120 টাকা পিস? এত দাম? হ্যাঁ দাদা, এখন তো শীত পড়লো, তাই এখন তালের দাম একটু বেশি। ডাবল দাম হয়ে গেছে, আপনি বলছেন অল্প দাম বেড়েছে? কি করবো বলো, দাম তো আমরা বাড়াই না। দেখো, এই জায়গায় বসেছি, 10টা তাল বিক্রি করলে অর্ধেক লাভ, বাজার কমিটিকে আবার দিতে হবে। এবার তুমি বলো আমার লাভ ক টাকা থাকবে? আমি আর কি বলবো, তোমাদের জিনিস, তোমরা দাম বাড়ালে আমরা আর কি করব? এত দাম দিয়ে তাল নিতে পারবো না, আমার কাছে আছেই মাত্র 80 টাকা। কি বললে, 80 টাকা? এই টাকা দিয়ে তাল হবে না বাপু, 80 টাকা দিয়ে তালে ছোকলা পাবে, তাল পাবে না। যাও যাও, তুমি আমার দোকানের সামনে থেকে যাও তো দেখি। ছেলের তালের পিঠে খেতে ইচ্ছে করছে, কিন্তু তালের দাম অনেক বেশি,
পকেটে তো মাত্র 80 টাকায় আছে। তাল তো আনতে পারিনি। বাড়িতে গেলেই ছেলে আবার জিজ্ঞেস করবে তাল এনেছে কিনা, কি যে জবাব দেব। তোমার জন্যই অপেক্ষা করছি। তোমার ছেলে সকাল থেকে পাগল হয়ে আছে তালের পিঠে খাবে বলে। দাও বাজারগুলো। এ কি, এ তো দেখছি শুধু শাকসবজি। তাল কই? তাল আনতে পারিনি, দাম অনেক বেশি। পকেটে মাত্র 80 টাকা আছে। তুমি এইগুলো রান্না করো, ছেলেকে আমি বুঝিয়ে বলবো। এখন কি করব? ছেলে তো সকাল থেকে বায়না করে বসে আছে তালের পিঠে খাবে বলে। তাল আনতে পারিনি, দাম অনেক বেশি। পকেটে মাত্র 80 টাকা আছে। তুমি এইগুলো রান্না করো, ছেলেকে আমি বুঝিয়ে বলবো। মা, আমাকে শুধু শাক আর ভর্তা দাও। আজ আমি শাক ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাবো। আর বাবা, কাল থেকে তোমার সাথে আমাকে কাজে নিয়ে যেও। দুজনে একসাথে কাজ করলে আমাদের আর অভাব থাকবে না। আর আমি এটা সেটা বায়নাও করব না। আরে হঠাৎ করে তুই এত বোঝদার কি করে হলি রে? আমি সকালে আড়াল থেকে সব কিছু শুনেছি। তোমরা আমার জন্য কষ্ট করো, আমি আর তোমাদের কষ্ট দেব না। আর কোনো কিছু বায়না করব না। মহাজন, কাজ শেষ। বলছি মহাজন, আজ কিছু টাকা অগ্রিম দেবেন। বাজার থেকে তাল নেব। ছেলেটা অনেকদিন ধরে তালের পিঠে খেতে চাইছে, টাকার জন্য তাল নিতে পারছি না। কেন, তোর তাল কেনা লাগবে কেন? আমার বাগান থেকে 2-3টে তাল নিয়ে যা। অনুমতি ছাড়া কিভাবে নেই বলেন? তা আমাকে বলতে হবে নাকি? মহাজন হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। ওর বাড়ির অবস্থা আমি জানি, তুই আমাকে কিছুই বলিস না। আর শোন, আমাদের পুকুরে এখন মাছ তুলছে, ওখান থেকে একটা মাছও নিয়ে যাস। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব মহাজন, তা আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আজ অনেক দিন পর আমার ছেলের বায়না পূরণ হবে। কই গো গিন্নি, বাইরে এসো, দেখো কি এনেছি। আরে, এত বাজার! মাছ, তাল, এত বাজার! তা টাকা কোথায় পেলে? মহাজন দিয়েছে। উনি আমাদের কষ্টের কথা জানে, তাই উনি আমাদের সাহায্য করেছেন। আমাদের মহাজন অনেক ভালো মানুষ। এই নাও, তুমি তাড়াতাড়ি করে ছেলের জন্য তালের পিঠে বানাও। এই শীতের বেলায় বাপ বেটা তালের পিঠে খাবো।